দেখলে ভীষণ ভালো লেগেছে। আর ঋত্বিক রোশনের এন্ট্রি ভালো লেগেছে, এনটিআর এর এন্ট্রি ভালো লেগেছে, স্পেশালি ভালো লেগেছে লাস্ট সিনটা। দুটো ছবি একসাথে, একদিকে ধূমকেতু দেব শুরুতে জুটি, একদিকে ওয়ার টু, কোনটাকে বেশি গুরুত্ব দেবে? আমি ওয়ার টুটাকেই দেখবো, আর আমি ওয়ার টুই দেখতে এসেছিলাম। আমার খুবই ভালো লেগেছে মুভিটা। ধূমকেতুও ভালো, দেব শুভশ্রী জুটি তো অনেকই ভালো। আমি ওয়ার টুটাই দেখতে এসেছি। ইটস গুড, ইটস অ্যাকচুয়ালি গুড। মানে ট্রেলার অ্যান্ড অল বা যা প্রমোশনাল মেটেরিয়াল বেরিয়েছিল, ট্রেলারে অ্যাকচুয়ালি কিছুই দেখানো হয়নি। মানে গল্পটা যতটা পেরেছে লুকিয়ে রেখেছিল, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি গুড। মানে ফার্স্ট হাফে অনেক টুইস্ট অ্যান্ড মানে কিছু টুইস্ট অ্যান্ড ক্যামিওস আছে যেগুলো পরবর্তীকালে খুব সেকেন্ড হাফে আরো সিনেমাটা আরো ভালো হয় কম্পেয়ার টু দ্য ফার্স্ট হাফ। সিনেমাটা সেকেন্ড হাফে আরো ভালো হয়ে যায়। অ্যান্ড যারা দেখছে তাদের বলবো কোনো কিছু মানে কিভাবে না করতে, বাট ইটস অ্যাকচুয়ালি গুড অ্যান্ড ইটস কোয়াইট ইমোশনাল অ্যাকচুয়ালি। মানে যেরকম প্রমিস করা হচ্ছিল, মানে সেই অ্যাকচুয়ালি সেই এক্সপেকটেশনটা ফুলফিল করা হয়েছে। যে বলছে ইটস কম্পেয়ার টু ওয়ার ওয়ান, ওয়ার টু ইজ ফার মোর ইমোশনাল অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ট্রু। মানে একটা কমপ্লিট আর্ট তৈরি করছে। মানে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টারের যে মোটিভ হচ্ছে অ্যান্ড অল সবকিছু খুব ভালোভাবে যাচ্ছে। দারুণ লেগেছে, বিকজ আমরা অনেকটা লেটে এসে পৌঁছেছি, প্রথম দিয়ে দেখেছি। একটা জিনিস, ছবির কোন পার্টটা বেশি ভালো লেগেছে? বন্ধুত্ব রিলেশনশিপের এই মানে মুভিটা হয়েছে, তো খুবই ভালো লেগেছে। তো এরা বলতে পারবে ভালো। আচ্ছা, আপনি কি আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় আমার ফার্স্ট পার্টটা বেশি বেটার লেগেছে আমার এটার থেকে। ওয়ার টু কেমন লাগলো? ভালো লাগলো, অ্যাকশনটা খুব অ্যাকশন আছে। ছবি একসাথে রিলিজ হয়েছে, একদিকে ধূমকেতু, একদিকে ওয়ার টু, কোন ছবিটাকে বেশি পছন্দ? ধূমকেতু দেখিনি, মায়াটু দেখলে ভালো লাগলো, অ্যাকশন খুব বেশি আছে। বা আচ্ছা, কতটা দর্শকদের মন কাটতে পারবে বলে মনে হচ্ছে ওয়ার টু? সেটা তো ফাইট ফাইট মুভি আছে, বেশিটা বয়স দিয়ে ভালো, বেশি ভালো লাগবে। ছবির কোন পার্টটা বেশি ভালো লাগছে? ছবি কোন পার্টটা বেশি ভালো লাগলো? আমাকে সবই ভালো লাগে।